যাত্রাপথের পাশের মানুষটিকে আপনি বিশ্বাস করবেন নাকি অবিশ্বাস? মনে রাখবেন, অতিভক্তি যেমন আপনার জন্য বিপজ্জনক, তেমনি কাউকে সহজে বিশ্বাস করা আপনার জন্য ঝুঁকিপূর্ণ। যার দুটি ঘটনা একটি চক্রের গল্প শুনলে বুঝতে পারবেন। ঘটনা এক: রাজশাহী প্রবাসী নারী বিমানবন্দরে নামলো অথবা রাজশাহী যাওয়ার জন্য একটি বাসে উঠলো, অথবা একজন আগন্তুক ব্যক্তি কর্তৃক সে তার সর্বস্ব হারালো। ঘটনা দুই: চাঁদপুরে ঝুমা নামে একজন নারীও সেম ঘটনার শিকার হলো। দুটি ঘটনা থেকে যা লক্ষণীয় তা হলো, উভয় নারীর ক্ষেত্রেই তাদের পাশের সিট ফাঁকা ছিল, অথবা ওই আগন্তুক লোক আসলো, বসলো এবং তাদের সাথে কথা বললো, বাদ জমালো। ওই নারীগুলো তাকে বিশ্বাস করলো এবং বিশ্বাস করে তাকে কাছ থেকে জানতে চাইলো যে আসলে আমি রাজশাহীতে বা চাঁদপুরে কিভাবে যাব, কোথায় গিয়ে নামবো, অথবা ওই লোকটি তাদের আশ্বস্ত করলো এবং এক পর্যায়ে ওই মলম পার্টি বা ওই লোক তাদের কাছ থেকে সব নিয়ে গেল। ঘটনা দুটি থেকে যা শিক্ষণীয় তা হলো, কখনোই অপরিচিত জনকে বিশ্বাস করবেন না। এর জন্য যাত্রা শুরুর পূর্বে আপনি পূর্ব পরিকল্পনা করে নেবেন যে আপনি কোথায় যাবেন, কিভাবে যাবেন, কোন বাসে যাবেন। তাও সম্ভব না হলে পরিচিত জনের কাছ থেকে ফোন করে জেনে নিন। আপনারা সবাই সচেতন হন, সজাগ থাকুন। আপনাদের সকলের যাত্রা শুভ হোক, নিরাপদ হোক। ধন্যবাদ।